10 টাকা বেশি দিয়ে কিনলেও জিনিস একটা জিনিস জিনিস কি কারণে দেখেন, আমাদের গরু এইরকম না যে যেমন তেমন গরু না, ঠিক আছে? অবশ্যই 10 টাকা বেশি দিয়ে কিনতে হবে। দেখেন, এই জিনিসটা কিনে রাখছিলাম এক সময়, এখন দেখেন কি পরিস্থিতি। এইটাও কিনে রাখছি ওই রকম টার্গেটেই। আমরা সব জিনিসে টাকা দেই না, টাকা দেই যেগুলো ভবিষ্যতে মানে কিছু তৈরি হবে, ঠিক আছে, সেইগুলো আমরা কিনি। এই গরুটা দেখেন ভবিষ্যতে কীরকম হবে বলেন। এই গরু যদি 20-30 হাজার টাকা বেশি দিয়ে কিনি, কোনো আফসোস আছে বলেন তো? আর ভিডিওর দা দেখতেছেন, ভিডিওর থেকে অনেক ভালো, কিন্তু অনেক বড় গরু এটা। আমরা সব গরুতে টাকা দিই না, আর যেগুলোতে টাকা দিয়ে দেই সেইগুলো আনকমন। পাগুলো দেখেন তো কীরকম স্ট্রেট, মানে এই গরুটা ভবিষ্যতে মানে কি কোয়ালিটির হইতে পারে এইটা আপনি নিজেও অনুভব করতেছেন। তো যাই হোক, এই গরুর পোস্ট করছিলাম, ঠিক আছে, 1,70,000 দাম চাইছিলাম এইটা। তো অনেকে বলছে ভাই মাত্র 80,000 হবে, 60,000 হবে, 40,000 হবে। হবে 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 40,000-এর গরু 1,70,000 টাকা কেউ চায় বলেন দেখি? ওর পাগুলো দেখেন কীরকম, তারপরে ওর মানে পিছনের সাইডটা দেখেন। বেশি হিসাব করলে খুব একটা লাভবান হওয়া যায় না। সবসময় আমাদের টার্গেট থাকে আমরা টাকায় ঠকে যাব, সমস্যা নেই, কিন্তু সবসময় জিনিসে জিতে যাব। এই যে এই গরুটা দেখেন, এইটা বিক্রি করব না, এটা তো কোনোভাবে বিক্রি করব না, কোনো মূল্যে না। কারণ এইগুলো আমার ফিউচারে এগুলো বিক্রি করব, ঠিক আছে? এখন না, দেরি আছে বিক্রি করতে, দেরি আছে। যখন এগুলো ভালো কিছু পাবো তখন বিক্রি করব, এখন না। আমি অনলাইনে একটা জিনিস দেখলাম, সবাই ভালো জিনিস খুব চয়েস করে, কিন্তু টাকার দিকে নাই, ঠিক আছে? টাকার দিকে নাই, যে মনে হয় কত যেন বেশি টাকা নিয়ে নিচ্ছি। আসলে বেশি টাকা একটা গরুতে, ভালো গরুতে 20,000 টাকা বেশি গেলেই কি বলেন? চিন্তা করছেন 20,000 টাকা মানে কি? এই বাংলাদেশে টাকার মূল্য আছে কোনো? 20,000 টাকা যার কাছে নাই তার কাছে ঠিক আছে, ভালো মূল্য আছে, আর যার কাছে আছে তার কাছে তেমন একটা মূল্য নেই। অথচ ভালো জিনিস যখনই আমি বিক্রি করতে চাইছি তখন কিন্তু অনেকেই ইয়ে করে নাই। এই গরুটা বিশেষ করে এই বড়টা একসময় 2 লক্ষ টাকা দাম ইয়ে করছিলাম, মানে বিক্রি করার কথা বলছিলাম, কিন্তু ওইটা অনেকে মনে করছে বা আরে বা 2 লক্ষ মানে তো মুস্তফা ভাই তো 5-7টা বিল্ডিং বানায় ফেলে দিবে 2 লক্ষ দিয়ে। আসলে বিষয় এটা না, বিষয় হলো 2 লক্ষ টাকা চাইছিলাম বিক্রি করার জন্য, তখন একটু কম দামে আমার কিনা ছিল। এখন আমার এলাকার পার্টি 3.5 লক্ষ টাকা দাম বলতেছে এলাকার। তো 3.5 লক্ষ 4 লক্ষ দিয়ে এইটা বিক্রি করা লাগবে না এই মুহূর্তে। এইটা ভিডিওতে যা দেখতেছেন সরাসরি দেখলে মানে বললে তো অনেকে অনেক রকমের মাইন্ড করতে পারে বা ইয়ে করতে পারে। আপনারা তো অনেক জায়গাতে দেখছেন সিমেন্ট যেগুলো কোম্পানিতে বিক্রি করে, ওদের কাছে এই কোয়ালিটির সার কয়টা আছে দেখেন তো? এই কোয়ালিটির সার, আর এটা দিয়ে প্রজনন করানো হয়। আর গিরের সারটা দেখেন, গিরের সারটা দেখেন, ওর যে কোয়ালিটি, ওর কোয়ালিটির দিকে, ওর বডি দেখে নিয়ে আসছি, কোয়ালিটি দেখে নিয়ে আসছি। ওইটার বয়স কিন্তু বেশি না, এটার বয়স সর্বোচ্চ হয়তো 13-14 মাস হবে, কিন্তু এখনই হাইট দেখেন, ফার্স্ট ক্লাস হাইট। তবে এগুলো বিক্রি করব না, এগুলোর জন্য প্লিজ কেউ কল করবেন না, এইটাও আর বিক্রি করব না, ঠিক আছে? এখন এখানে আমার এই 3টে থাকে যাবে, 3টায় আমি ইনশাল্লাহ লালন পালন করব এগুলো। তো এই গরুটা বিক্রি করতে চাইছিলাম কী কারণে? শাহিওয়াল গরু আমি কম পছন্দ করি, আমার পছন্দ শুধু গির, ঠিক আছে? তো এই গরুটার দিকে ভালো করে দেখেন যে ওর
ভবিষ্যৎটা কীরকম। তবে এইটা দিয়ে আমি আমার বাড়ির গরুগুলো প্রজনন করাই, নেক্সট টাইম এইটা দিয়ে প্রজনন করাবো, রেডি করাই। দেখেন ওর বডি ফিটনেস একবারে মানে খুব সুন্দর। এইটারও বডি ফিটনেস মাশাআল্লাহ। আরে ভাই এইটাতে 3.5 মণের উপরে মাংস আছে। এইটাতে বর্তমানে 3.5 মণের উপরে, 4 মণের শর্ট হবে এইটা। ভিডিওতে মনে করতেছেন হয়তো ছোটো গরু, কিন্তু 3.5 মণের উপরে এটাতে মাংস আছে। যা 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 যা। আর এই ধরনের কোয়ালিটির বাচ্চা কি অ্যাভেলেবল পাওয়া যায় সব জায়গায় বলেন? মানুষ টিয়া পাখি কিনতেছে, 3 লক্ষ 4 লক্ষ টাকায় টিয়া পাখি কিনতেছে। ইনভেস্ট এগুলো তো করেন, দেখেন ভবিষ্যতে আপনার ক্যাশ যেইটা সেটা তো থাকবেই, পাশাপাশি আপনার কিছু প্রফিট হয়ে যাবে। আর টিয়া পাখি, কবুতর, আরও কিছু জায়গাতে ইনভেস্ট করতেছে, এগুলোতে তো আপনার ক্যাশ থাকবে না, মূলধন যেইটা সেটা তো থাকবে না, সেটা তো চলে যাবে। আর এগুলোতে মূলধন থাকবে, পাশাপাশি প্রফিটও হবে, আর মনের যে খুশি সেটাও পাওয়া যাবে। অনেকের কাছে টাকা আছে, তৃপ্তি নাই, কিন্তু আমি যখন কোথাও থেকে আসি এগুলোর দিকে নজর দিলে মানে মনে যে আমি কি তৃপ্তি পাই এইটা আমি অনুভব করি। আর আরও যারা আছে এইসব ভালোবাসে তারা অনুভব করতে পারবে যে এইগুলোতে কি মজা। তো ধন্যবাদ দর্শক, আসলে একটু আবেগী হয়ে গেছি যাওয়ার কারণে, জানি না কি বলে ফেলছি। তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। আর ইনশাল্লাহ এগুলো আমার খামারের গরু, এগুলো বিক্রির জন্য না, বিক্রি করব না, সমস্যা না। আপনারা যে কোনো জায়গা থেকে একটু ভালো জিনিস একটু বেশি রেট হইলেও কিনে নিয়েন, রেখে দিয়েন, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু পাবেন। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য, বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।